আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাসাইলস এন্ড কনসালটেন্টের পক্ষ থেকে অভিনন্দন। কোয়েশ্চেন দিয়ে পুরা ঠিক করে নাও। কোয়েশ্চেন নাম্বার 7। In contemporary society, everyone should have equal opportunities in education. Therefore, universities should accept equal numbers of male and female students in every subject. To what extent do you agree or disagree? আচ্ছা, এখানে তো শুরু করে লেখা আছে না এএস। As মানে হচ্ছে আর্গুমেন্ট আর এস মানে সিঙ্গেল। তাহলে আমরা একবারে এগ্রি করব আর একবারে কি করব ডিসএগ্রি করব। এজন্য শর্ট নাম দিয়েছি দেখো আর্গুমেন্ট সিঙ্গেল। আচ্ছা, এখন আপনাদের কিন্তু মার্কসের 50% নির্ভর করে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন। তো মার্কিং এ তো জানেন চারটা বিষয় হাইলাইট করা হয়। প্রথমটা হচ্ছে টাস্ক রেসপন্স, দুই নাম্বার হচ্ছে কোহিয়ারেন্স কোয়েশ্চেন মানে হচ্ছে আপনার কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখবেন, থার্ড অপশন হচ্ছে ভোকাবুলারি, আর ফোর্থ হচ্ছে গ্রামার। তো যে কোনো টেমপ্লেট যদি ইউজ করেন বা কোনো ফরম্যাট ইউজ করেন তাহলে 50% এখানে আছে। আর 50% আপনি কোয়েশ্চেন পাওয়ার পর এটা আর্গুমেন্ট নাকি নন আর্গুমেন্ট, সিঙ্গেল নাকি ডাবল, বা এটা কোন প্রসেসে লিখবেন, যেহেতু ফরম্যাট দুইটা বা তিনটা থাকে, বা হয়তো যারা একদম স্পেসিফিক পড়ায় 5টা 6টা স্টাইল আছে। তো যে স্টাইলের কোয়েশ্চেন ওই স্টাইলে যদি নিয়ে যেতে পারেন তাহলে ওই যে টাস্ক রেসপন্সের মার্কস পাবেন। আর সেটা যদি সাজানো বোঝানো ঠিকঠাক হয়, প্ল্যানিংটা ঠিক হয়, তাহলে ওইখানে তাহলে 4 25 100। সো এই চারটা বিষয়ের মধ্যে দুইটাতে আপনি টেমপ্লেটে পাবেন আর দুটি হচ্ছে আপনার কাছে। তা যদি এখন আতিক স্যারকে বলি যে এটা তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন পড়ার পর, যেহেতু ওখানে তো আর বলবে না কি ওইটার বাংলা বলবে, পড়ার সাথে সাথে তো আপনাকে বুঝতে হবে। তো সেটাকে যদি আমরা আমাদের এই ভিডিওর জন্য যদি সেটা বাংলা বলতে চাই বা বোঝাতে চাই তাহলে কেমন বাংলা হবে বলেন তো? কন্টেম্পোরারি সোসাইটি, এটা কন্টেম্পোরারি সে ভোকাবুলারি। বাংলা কি কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, সোসাইটি মানে সমাজ, আমাদের সমসাময়িক সমাজে। তারপর সবাইকে সমান। এভরিওয়ান মানে প্রত্যেকের, শুড হ্যাভ মানে কি আছে বা থাকা উচিত। কি থাকা উচিত? সমান। ওকে, কিসের ক্ষেত্রে? শিক্ষার ক্ষেত্রে। তাহলে শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকের কি থাকা উচিত? সমান অধিকার থাকা উচিত। দেয়ারফর মানে এজ এ রেজাল্ট। সুতরাং কি বলছে এটা প্রথম যে লাইনটা, এটাকে আমরা বলবো ফ্যাকচুয়াল, মানে এটা নিয়ে তর্ক নাই, এই লাইনটা সত্য। আর্গুমেন্ট হবে পরের লাইন, কি লেখা আছে? Therefore, universities should accept equal number of male and female students in every subject. তাহলে কি করা, ইউনিভার্সিটি কি হবে, উচিত হচ্ছে সমান সংখ্যক ছেলে মেয়ে প্রত্যেকটা সাবজেক্টে কি করা, সুযোগ দেওয়া, অ্যাকসেপ্ট করা বা সুযোগ করে দেয়া। সো যদি আপনি বলেন হ্যাঁ সুযোগ করে দেয়া উচিত, তার পক্ষে লিখবেন। আবার আপনারা বলবেন যে না সুযোগ করে দেয়া উচিত না, তখন কি বলবেন? বিপক্ষে লিখবেন। যেমন হচ্ছে গার্হস্থ্য মনে করেন একটা সাবজেক্ট আছে, এটা হচ্ছে কি নিয়ে, রান্না বান্না। তো এটাতে যদি দেখা যায় ছেলেরাও সমান সুযোগ দেওয়া হয় তাহলে এখানে হ্যাঁ হতে পারে, বলতে ছেলেরা কি রান্না বান্না করবে না কেন? আচ্ছা ধরে নিলাম তর্কের খাতিরে হয়তো করলো। আবার দেখা গেল এগ্রিকালচারের যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলো যদি ফিমেলকে দেয়া হয়, এবং কৃষিতে যদি ফিমেলরা গিয়ে ধরেন মাঠে ময়দানে কাজ করে তাহলে তো তাদের বিউটি থাকবে না, থাকবে। তো সেই জন্য এটাও নিতে পারেন, সমস্যা নাই। বাট আমরা এই যুক্তিগুলো উপস্থাপন করবো, এই যুক্তি উপস্থাপন করার দায়িত্ব আছে, ঠিক আছে কিনা? না তাহলে আমরা বলবো হ্যাঁ ইকুয়ালিটি রাখার প্রয়োজন আছে, আবার কি বলবেন প্রয়োজন না, ইকুয়ালিটি রাখার প্রয়োজন নাই। আমরা এখানে মেধাটাকে হাইলাইট করব, যারা মেধায় চান্স পাবে এটা অথবা এই সাবজেক্টগুলোর জন্য মেল হলে ভালো হয়, এই সাবজেক্টগুলোর জন্য ফিমেল হলে ভালো, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এইটার উপর আপনি 251 লিখবেন। তাহলে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে কোশ্চেনটাকে কি করা, ভালো করে বোঝা। এখানে দেখেন আমরা এটা লিখেছি বা এই টপিক ওয়ার্ড লিখেছি যে ইকুয়ালিটি ইন এডুকেশন মানে শিক্ষা ক্ষেত্রে সমান, শিক্ষায় সাম্যতা। তারপর যদি বলেন যে বৈষম্য দূরীকরণ বা বিরোধিতা। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন। তাহলে আমার মনে হয় এটা বুঝছেন। তাহলে আমাদের ফরম্যাটে বা টেমপ্লেটে গেলে ফার্স্ট আমরা এখান থেকে ইন্ট্রো দিলাম, তারপরে কি লিখবো, একটা প্যারা কার পক্ষে লিখবো, তারপরে এডুকেশন, মানে এডুকেশন তো সব, একটা প্যারা হচ্ছে ইকুয়ালিটির পক্ষে, মানে কিসে আপনি এগ্রি করবেন, ইকুয়ালিটি, এটাই তো। একটা প্যারা ডিসএগ্রি করবেন, তাহলে কিসে ডিসএগ্রি করবেন, ইকুয়ালিটি। তার মানে এখানে ইকুয়ালিটি চাচ্ছেন না, চাচ্ছেন না, ফাইনালি কি দেবেন, কনক্লুশন। বুঝতে পারছেন কিনা? এটাকে সুন্দর করে সাজিয়ে লেখা,
এটাতে রাইটিং এর জন্য আমি বলছি যে একটু মাথা কাটাকাটি করলে 5-7টা ক্লাস করলেই রাইটিং এ 6 হয়ে যায়। বুঝতে পারছেন? কিন্তু আমি রাইটিং এ 6 দিয়ে আপনি কি করবেন, রিডিং এ যদি 3.5 পাই, এটা বুঝতে পারছেন কিনা? আমরা অনেক সময় বলি যে কুইশনই পড়া লাগবে না, বলবেন এটা লিখলেই মার্কস আসবে। এটা লিখে দেয়া যায়। 2.5 এর জন্য এত তারা ভালো দেখে না। বুঝতে পারছেন? এটা দিয়ে আমার 9 হবে না, বা দেখা যাবে যখন রিডিং এ আপনার 3 আসতেছে। সো আলটিমেটলি এটাও কি হচ্ছে না। আমাদের প্রথম একটা জার্নি হচ্ছে যে আমরা কিছুটা যদি ইংরেজিতে ভালো হতে পারি, তারপরে এট এ টাইম আমরা স্কোর যাচ্ছি। দুইটাই তো লাগবে না, নাকি শুধু একটা হলে হবে? দুইটাই লাগবে। আচ্ছা, তারপরের কোশ্চেন 8 নাম্বার কোশ্চেন তুমি পড়ো। Everyone deserve to be educated. It's unfair that intelligent people are not admitted to private university because of their financial background. University education should be free for everyone. Do you agree or disagree? Fine. তাহলে আমরা এটা যদি বাংলা যদি মানে বোঝানোর চেষ্টা করি তাহলে কি হবে? সবার ডিজার্ভ মানে কি? সবার আগে অধিকার। ডিজার্ভ করে, আমরা এটা ডিজার্ভ করে বলি, মানে কি সবাই কি করে? প্রত্যাশা করে। টু বি এডুকেটেড মানে কি? শিক্ষিত হতে। তাহলে সবাই কি হতে চায়? শিক্ষিত হতে চায়। আচ্ছা, তারপরে লাইন কি আছে? আনফেয়ার মানে কি? আনট্রু, ঠিক না, অসৎ। এটা ঠিক না, না ফেয়ার না, অসৎ না, এটা ফেয়ার না। কোনটা ফেয়ার না পরে বলছে? ইন্টেলিজেন্ট পিপল আর যে ইন্টেলিজেন্ট যারা আছে এরা প্রাইভেটে ভর্তি হবে না, বিষয়টা এমন না। কেন ভর্তি হবে না পরে বলছে? বিকজ অফ দেয়ার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, মানে হচ্ছে তাদের আর্থিক অবস্থা হয়তো ভালো না, এজন্য তারা কিসে ভর্তি হতে পারছে না? প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে না, ভর্তি হতে পারছে না। তাইলে এইটা কি না? ফেয়ার। ভালো করে বুঝেন যে প্রাইভেট ইউনিভার্সিটি আর্থিক অসচ্ছলতার কারণে দুটো মেধাবী ছাত্র ভর্তি হতে পারছে না, এই বিষয়টা কি? ফেয়ার না। তারপরে বলছে যে তাইলে এটা কোথা, মানে এখন তর্ক হবে পরের লাইনে কি আছে? ইউনিভার্সিটি এডুকেশন কি সবার জন্য ফ্রি হবে নাকি ফ্রি হবে না? ফ্রির পক্ষে বললেন, ফ্রি ছাড়া দুইটা ইউনিভার্সিটি কথা বলেন ওয়ার্ল্ডের যে খুব হাই টিউশন এবং তাদের সাকসেস রেট অনেক ভালো। কোন ইউনিভার্সিটির নাম জানতো? আমার দুইটা জানা আছে। হ্যাঁ, মেট্রোপলিটন, ওয়ার্ল্ডে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড। আমি বলতে চাচ্ছিলাম যেটা এটাদের নাম আছে না, এমআইটি। অনেক এক্সপেন্সিভ, 50 লাখের উপরে বাড়ি। এমআইটি ইউএসএ, আপনি ইউএসএর অনেক ইউনিভার্সিটি আছে 50 লাখ। যেটা হার্ভার্ড মানে কে বলছে? হার্ভার্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড না বলে বলছে হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ডের ফিটা অনেক বেশি, এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে, তারপরে অনেক পেমেন্ট। নাইলে ওরা মানে হার্ভার্ডের এটা বলছে যে দুইটা অপ্রাসঙ্গিক, তারপরে ওরা জরিপ করে দেখছে তাদের হার্ভার্ডের কথা বলছিলাম। হ্যাঁ, তাহলে ওইখানে ওরা জরিপ করে দেখেছে ওইখানে পড়ুয়া যারা সবাই কি মিলিয়নার। আপনারা যে জুকারবার্গ আমাদের ফেসবুকের যিনি, উনি ওইটা আরো অসংখ্য মানে আছে, জ্যাকমা, আলিবাবা। সো তারা কোনটার স্টুডেন্ট? হার্ভার্ড। আচ্ছা, তাহলে এটার মিনিং বুঝছেন তো? প্রত্যেকেই ডিজার্ভ করে কি হতে? শিক্ষিত হতে। এই যে প্রাইভেট ইউনিভার্সিটি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের কারণে ভর্তি হতে পারছে না মেধাবীরা, এটা ফেয়ার না। এই জন্য ওরা বলছে যে এডুকেশনের ইউনিভার্সিটি এডুকেশন কি করে দেওয়া উচিত? ফ্রি। তাহলে এখানে দুইটা ওয়ার্ড শিখতে পারেন, একটা হচ্ছে ফি আর একটা হচ্ছে ফ্রি। এফ আর ডবল ই এটা পেরা চলবে, আর একটা পেরা কি হবে? এফ ডবল ই। ফি মানে কি? দিতে হবে, আর ফ্রি মানে উইদাউট ফি। ঠিক আছে? তো এটার উপর এখন আপনি কোয়েশ্চেন ভালো করে বুঝেন, এজন্য আমার কাজটা সহজ হয়ে যায়। আমি দেখা গেছে যে আপনাদেরকেও আমি এটা বলবো যে আপনারা কোয়েশ্চেন গুলো নিয়ে কি করেন, অ্যানালাইজ করেন। তারপরে এটার মডেল আনসার আছে, ওই মডেল আনসারের জন্য বিভিন্ন টেমপ্লেট যেগুলো আপনারা ট্রাই করবেন ওইগুলোর সাথে ম্যাচ করেন। যদি দেখা যায় না আপনি টেমপ্লেটের প্রয়োজন না, আপনি মডেল আনসার যেগুলো আছে এইভাবে লিখতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, 6.5 7 হয়ে যাবে। কারণ সবসময় তো ট্রেনারকে দেখানোর সুযোগ নেই। আমি বুঝাতে পারলাম বিষয়টা? আমি ধরেন একজন স্যারকে নিয়ে বারবার খাতা দেখানো আসলে তো প্রয়োজন নেই। বুঝতে পারছেন কিনা? দেখাও আলটিমেটলি অনেকগুলো কাজ দেবেন, আপনিও নিজে কিছু দায়িত্ব নিতে পারেন। ভালো স্কোরের জন্য সকলের দায়িত্ব নিতে হবে। তার মানে দুইটা কোয়েশ্চেন আমরা বুঝতে পেরেছি।